সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নিয়মিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে গাবতলী হাটে। বর্তমানে যে অবস্থান করছি গাবতলী হাটে, তো দেখতে পাচ্ছেন এরকম কষাই কাঠ গরুগুলো গাড়ি থেকে আনলোড করা হচ্ছে এবং সেগুলো হাটের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গাটার মধ্যে প্রতিদিন প্রচুর পরিমাণে গরু বিক্রি হয়। তো আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে গাবতলী হাটের ভিতরে যে এই রকম দানব দানব আকৃতির যে মহিষগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য। তো দিনের আলোতে কতটা সুন্দর দেখা যায় সেজন্যই আজকে দিনের আলোতে আসলাম। এছাড়া কিন্তু প্রতিদিন রাতের ভিডিও আপলোড করছি। তো দেখুন এর মাঝে সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু চলে যাচ্ছে। এগুলো যদিও কষাই কাঠ গরু। তো আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই বড় বড় সাইজের যে মহিষগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের দেখানোর জন্য। তো বিশাল দেহধারী মহিষগুলো, হাতির মতো দেহ। তো আপনাদের দেখানোর চেষ্টা করি যে কেমন দেখতে এই বিশাল দেহধারী মহিষগুলো। তো দেখুন এদের মাথাটা কিন্তু ক্যামেরায় আসছে না, এত বড় মাথা। তো দেখতে পাচ্ছেন মনে হয় কেবলই খেয়েছে, খাওয়া দাওয়া শেষ, একদম নাকে মুখে মাখিয়ে খেয়েছে। চমৎকার এই মহিষগুলো, তো খুবই চমৎকার আর খুবই বিশাল দেহধারী। দেখুন তো বিশাল দেহধারী মহিষগুলো। তো আজকে আসার উদ্দেশ্য হচ্ছে মহিষগুলোকে আপনাদের দেখানো, যে বর্তমানে যে মহিষ আছে গাবতলী স্থায়ী হাটে, যে এগুলো কিন্তু সব কুরবানি উপযোগ্য। এগুলো কুরবানির জন্য কিন্তু পোষা হচ্ছে, এগুলো বিক্রি হবে কুরবানিতে। এগুলো কিন্তু কসাইরা সচরাচর এত বড় মহিষ নেয় না, কুরবানির জন্য অনেকে নেয়। তো এই মহিষটা দেখুন একবার, কত বড় সাইজ, ক্যামেরায় আসছে না। মহিষ থেকে প্রায় 5 ফিট দূরে আছি আমি, তবুও কিন্তু ক্যামেরায় আসছে না। তো তাহলে চিন্তা করুন একবার কত বড় মহিষ। তো ওই মহিষগুলোর দাম আপাতত আপনাদের জানাতে পারলাম না, কেননা মহিষগুলো এখানে লোক নেই, তাই দামটা আপনাদের জানাতে পারলাম না। কিন্তু আপনারা অনুমান করেন এক একটা মহিষ ওজন কেমন হতে পারে, এক একটা মহিষের ওজন কেমন হতে পারে আপনারাই চিন্তা করুন, যে এগুলোর ওজন কেমন হবে এবং দামটাও কেমন হবে। যেমন ওজন তেমন দাম। তো এটা ছিল প্রথম মহিষটা। এখন 2 নম্বর মহিষটা এটা বসে আছে। তো বিরক্ত না করি, যেহেতু সারা দিন দাঁড়িয়ে থাকে, বর্তমানে কোরবানির বাজার, অনেকে দূর দূরান্ত থেকে আসে হাটে, ঘুরে ঘুরে দেখে। তো অনেকে যে লেজে মোচড় দিয়ে বা থাপড় দিয়ে গরু মহিষগুলোকে দাঁড় করিয়ে দেখতে চায়। তো এই জন্য আর কষ্ট না করি, তাদের কষ্ট না দেখ। এটা হচ্ছে সবচেয়ে বড় মহিষ। হ্যাঁ, মহিষ নিজেও বললো যে আমি সবচেয়ে বড়। হ্যাঁ, আবার কান দিয়ে ইশারা করছে, হ্যাঁ আমি সবচেয়ে বড়। তো সবচেয়ে বড় মহিষ হচ্ছে এইটা। এটা হচ্ছে সবচেয়ে বড় মহিষ। বর্তমানে অপু ব্যাপারী ডোগায় 3টা মহিষ আছে, সেই 3টার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এইটা। এটা হচ্ছে সবচেয়ে বড়। তো বসে আছে এগুলো। তো চমৎকার মহিষ এগুলো, কিন্তু সব হাতির মতো সাইজের। সবাই সামনে যাও, সবাই সামনে যাও। দেখো কত দর্শনার্থী এসেছে, ছোট ছোট দর্শনার্থী। তো ভাই কোথা থেকে আসছেন? আদাবর থেকে, মোহাম্মদপুর। ছোট ভাইরা তোমরা কোথা থেকে আসছো? আদাবর। সবাই এখানে দাঁড়ান। তো দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক কিন্তু এখনই আসা শুরু করছে যে এই গাবতলী হাটে। তো ক্ষুদে দর্শকই সবচেয়ে বেশি, তো অনেকেই আসছে, তো তারা ঘুরছে। তো হাটের ভিতরে কি বড় বড় গরু দেখতে পাচ্ছেন ভাই? জি জি, এখন ওরকম ভাবে ওঠে নাই। এই জায়গায় আপনার কিছু কিছু সেটে আপনার মাঝারি সাইজ আছে, কিন্তু বড়গুলো এখনো ওঠে নাই। বড়গুলো এখনো উঠে নাই, কিন্তু আছে তো। বড় বড় গরু কি তোমরা দেখতে পাইছো ভাই? অল্প অল্প। কেমন বড়? তো এই যে মহিষ, এখানে মহিষ 3টা দেখলাম, মহিষ 3টা কেমন সাইজ? অনেক বড়। এত বড় মহিষ সচরাচর দেখা যায় না, দেখা যায়? নাকি 1200 কেজি। 1200 কেজি। এটার দাম হলো 1.5 লাখ টাকা। এই তো শুনতে পেলেন, তো এটার ওজন নাকি 1200 কেজি শুনতে পেয়েছে। 2.5 লাখ। তো এইরকম অনেক ক্ষুদে দর্শক আছে যারা প্রতিনিয়ত এই হাটে আসছে, ঘুরছে ফিরছে। যেটা আপনাদের বললাম যে মহিষগুলো কিন্তু বড় বড় আছে, সেগুলোর সাইজ আপনাদের দেখিয়ে দিলাম। যেহেতু আমাদের পাকনি দেওয়ার মতন অভিজ্ঞতা নাই, তাই পাকনি দিতে পারলাম না। আপনারা যারা অভিজ্ঞ আছেন, যারা পাকনি দিতে পারেন,
যে কোনটার কেমন সাইজ হবে তারা অবশ্যই বলতে পারবেন। তো এগুলোর দাম মাশাল্লাহ ভালোই হবে এগুলোর দাম। তো আপনাদের দেখানোর জন্য ভিডিওগুলো করলাম। তো কেমন লাগলো বর্তমানে যে গাবতলী হাটে মহিষগুলো আছে, মহিষগুলো আপনাদের কেমন লাগলো? তো প্রত্যেকটা মহিষে বসে আছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে মহিষগুলোর দামও জানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।